والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال رسول الله صلى الله عليه وسلم: ما نحل والد ولده من نحل أفضل من أدب حسن، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब
तालिब मौला हो मेरे इश्क निराला हे जुमला जगह जिनकी तजल्ली से उजाला हे जुमला जगह जिनकी तजल्ली से उजाला ला इलाहा इल्लल्लाह तौहीद तो ये है कि खुदा हशर में कह दे तौहीद तो ये है कि खुदा हशर में कह दे ये बंदा दो आलम से खफा मेरे लिए है ये बंदा दो आलम से खफा मेरे लिए है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ঐতিহ্যবাহী অঞ্চল রাজদিঘির পার বাজারস্থ জামিয়া মাদানিয়া বৃন্দাবনপুর কমলগঞ্জ মৌলভী বাজারের উদ্যোগে আয়োজিত অধ্যক্ষার 7 নভেম্বর মাদ্রাসার কার্তিকা ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বী সাহেবান, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া মেহেরবানি করে আজকের এই মুবারক মাহফিলে চলমান অধিবেশনে আপনাকে আমাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই অত্যন্ত শ্রদ্ধার সাথে কালিমাতুশ শুকুর পাঠ করছি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমার আগে আমাদের অত্যন্ত আদরের দুলালী দুজন মেয়ে, একজন আমাদেরকে হাদিস শুনিয়েছেন, আরেকজন মাসআলা মাসাইল আমাদেরকে শিখিয়েছেন। আমি এজন্য বলছি, অনেক মাসআলা আমরা অনেকেই জানি না। এরা যে বলছে উজুর সুন্নত কতটি, কয়টা কইছে? উজুর ফরজ কয়টা কইছে? আর নামাজের ফরজ 13টা। এই 13টা কি আমরা জানা আছে? এজন্য বলছি, আমাদের এই মায়েরা আমাদেরকে শিখায়া গেছে, এদের থেকে আমরা হাদিসও শুনলাম, এদের থেকে আমরা মাসআলাও জানলাম। আমার আগে
কম সময়ে হলেও গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের রূপসপুর লুৎফিয়া মাদ্রাসার মুহাদ্দিস সাহেব। আলোচনায় কি মনে হলো, ওনাদেরকে যদি আমরা মূল্যায়ন করতে পারি তো আগামী দিনে আমাদের বক্তার শর্ট হবে না ইনশাআল্লাহ। কথা বুঝেছেন? এজন্য আমাদের অঞ্চলের প্রতিটি মাহফিলে আমাদের উদীয়মান আলোচক যারা, এদেরকে আমাদের জনগণের সামনে পরিচিত করা দরকার। আমরা তাদেরকে সাদরে গ্রহণ করব ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো? আমাদের মানুষ দরকার নাই না? দরকার, আমাদের লোকজন দরকার, মানুষ দরকার আমাদের। আল্লাহ তাআলা আমাদের উদীয়মান আলোচক যারা আছেন এদের ইলমে, আমলে, ধৈর্যে আল্লাহ তাআলা আরো বারাকা দান করুন। একজন আমাদেরকে হাদিস শুনাইলেন, আর একজন মাসআলা মাসাইল শিখাইলেন। এই দুইটার মধ্যে একটা বেশ কম আছে। একজন ফার্মেসিতে ঔষধ বেচলেন, আর আরেকজন প্রেসক্রিপশন করলেন। বুঝাইতে পারছি আমি? না, বুঝাইতে পারিনি। যিনি ঔষধ বিক্রি করেন ওনার কাছে সব ঔষধই আছে, কিন্তু কোন রোগের জন্য কোন ঔষধ কার্যকর উনি জানেন না। ওইটা জানেন যিনি ডাক্তার, কিন্তু ঔষধ যিনি জানেন না ওনার ফার্মেসিতেও আছে। তো হাদিস এটা ঔষধ। কোন মাসআলায়, কোন মাসআলা কোন হাদিস থেকে বের হয়েছে ওইটা জানবেন একমাত্র তারাই যারা হাদিস বিশেষজ্ঞ এবং যারা ফতোয়া বিশেষজ্ঞ। একজন আমাদেরকে হাদিস শুনাইছেন, উনি কিন্তু জানেন না যে এই হাদিস থেকেই যে এই মাসআলাটা বের হয়। উনি আমাদেরকে হাদিস শুনাইছেন, মিফতাহুস সালাতি আত-তুহুর, পবিত্রতা নামাজের চাবি। কি পবিত্রতা? এখন পবিত্র কেমনে হবেন ওইটা উনি আমাদেরকে বলেননি, উনি বস হাদিস শুনায় গেছেন। এখন পবিত্রতা অর্জন করবেন কিভাবে ওইটা আমাদেরকে শিখাইছেন উনি। উজুতে 4 ফরজ। উজুতে কয় ফরজ? কি করা? মুখমণ্ডল ধৌত করা, হাতের কনুই পর্যন্ত ধৌত করা, মাথা মাসা করা, পা ধৌত করা। কি হইল? পবিত্রতা হইল। কি হইল? তো উনি তো হাদিস শিখাই গেছেন আমাদেরকে। উনিও জানেন না যিনি শুনাইছেন আমাদেরকে যে এই হাদিস থেকে যেই মাসলা বাইর হইছে। উনি ফার্মেসিতে ঔষধ বেচছেন আর উনি প্রেসক্রিপশন করছেন। কথাটা বুঝছেন আপনারা? হযরত ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা উনি ছিলেন এক মাযহাবের ইমাম, মানে মাসআলা মাসাইল উনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। উনার যুগে একজন বড় মুহাদ্দিস ছিলেন সুলাইমান ইবনে মিহরান, যার লকব ছিল, ডাক নাম ছিল, উপনাম ছিল আল আমাশ। একদিন এক মাসআলা
ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা ইমাম আমশের সামনে উপস্থাপন করেছেন। ইমাম আমশ জিজ্ঞাসা করলেন, ইমাম আমশ যিনি উনি বড় মুহাদ্দিস তাবিঈ, সাহাবীদেরকে দেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? মানে উনি নবীজি থেকে হাদিস বর্ণনা করেছেন মাত্র এক মাধ্যমে। কয় মাধ্যম? এক মাধ্যম। عن أنس بن مالك عن رسول الله صلى الله عليه وسلم। بس উনি বলছেন আমি আনাস ইবনে মালিক থেকে শুনেছি আর উনি নবীজির কাছ থেকে শুনেছে। ওনারা নবীজির মধ্যখানে মাত্র কয়জন? একজন। আমার থেকে নবীজি পর্যন্ত 26 জন। কতজন? 26 জন। আর উনি নবীজির থেকে এই হাদিস শিখেছেন মাত্র কয়জনের মাধ্যমে? একজন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে। এই পর্যায়ের মানুষ আমাদের মাযহাবের ইমাম সাহেব ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা অনেক ঐতিহাসিকদের বর্ণনা হলো উনিও তাবিঈ, উনিও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো কয়েকজন সাহাবীকে উনি দেখেছেন। বিদায় আমাদের ইমাম সাহেব, আমাদের ইমামে আবু হানিফা উনিও তাবিঈ, অর্থাৎ যিনি সাহাবী দেখেছেন। তো আমশ রাহমাতুল্লাহি আলাইহির সামনে যখন ওই মাসআলার সমাধান উনি দিলেন, ইমামে আমশ জিজ্ঞাসা করলেন, এই মাসআলা আপনি সমাধান পেলেন কোথায়? ইমামে আবু হানিফা বলেন, আপনি যে আমার কাছে জিকির পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ऐ बाद सबा तू मेरी फरियाद लिए जा, ऐ बाद सबा तू मेरी फरियाद लिए जा, सरकार मदीने को मेरी याद लिए जाओ, सरकार मदीने को मेरी याद लिए जाए, ला इलाहा इल्लल्लाह। মাইক চলতেছে? আচ্ছা, মাশাআল্লাহ, সবই তো চলতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন জোরে। আপনাদের মনের পাওয়ার দেখছেন, দুয়ার পাওয়ার দেখছেন। বাস কিছু সময় অন্ধকার ছিল, আলোকিত হয়ে ফ্যান অফ করেন, ফ্যান সবগুলো অফ করেন। এখন ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা উনি বলেন, আপনি আমার কাছে যে হাদিস বর্ণনা করেছেন ওই হাদিস থেকে আমি এই মাসআলার সমাধান বের করেছি। ইমামে আমশ রাহিমাহুল্লাহু তাআলা তখন বলেছিলেন, হ্যাঁ, নাহনু সায়াদালা, আমরা হচ্ছি ফার্মাসিস্ট, ওয়া আনতুমুল আতিব্বা, আর আপনারা হচ্ছেন ডাক্তার। সুবহানাল্লাহ। ইমামে তিরমিজি রাহিমাহুল্লাহু তাআলা তার তিরমিজি শরীফের এক জায়গায় লিখেন, আল ফুকাহা আ'লামু বিমাআনিল হাদিস, কোন হাদিসের কোন অর্থ, কোন হাদিসের কোন ব্যাখ্যা,
এই ব্যাপারটা সবচেয়ে বেশি জানেন যারা উম্মতের মুফতিয়ানে কেরাম, ফকিহ ছিলেন, মুজতাহিদ ছিলেন। যেমন ইমামে আবু হানিফা, ইমামে মালিক, ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম লাইথ ইবনে সাদ, ইমাম সুফিয়ান সৌরি, ইমাম সুফিয়ান ইবনে উয়াইনা, ওই সমস্ত বুজুর্গানে দ্বীন, আরো অনেক নাম নেওয়া যাবে। এরা ছিলেন এই উম্মতের ফকিহ, এরা ছিলেন এই উম্মতের মুফতি। ওনারা নবীজির হাদিস থেকেই মাসআলা আহরণ করেছেন। সুবহানাল্লাহ। এজন্য হাদিস জরুরি। এখানে যতগুলো হাদিস আমাদের এই ছোট্ট সোনামণি বর্ণনা করেছে, এর বেশিরভাগ অনেক বিধিবিধানের সাথে সম্পর্কিত। উলামায়ে কেরাম এই সমস্ত হাদিস থেকে হাজারো লাখো মাসআলা আমাদের সামনে উপস্থাপন করেছে। মুহাদ্দিসিনে কেরাম এত কষ্ট করে হাদিস বর্ণনা করেছেন। আজ আমরা কয়েকটা হাদিস মুখস্থ রাখা আমাদের জন্য কি পরিমাণ কঠিন। বই থেকে পড়ে আমরা মুখস্থ করতে পারি না। আর ওই সময় তো একটা মাধ্যমই ছিল সিনা দর সিনা, সিনা দর সিনা। সুবহানাল্লাহ। ওনাদেরও লিখিত ছিল না, মুখস্থ বর্ণনা করতেন, আর ওনারাও মুখস্থ ইয়াদ রাখতেন। কেউ হয়তো নোট করতেন, বাস এতটুকু। কিন্তু স্বাভাবিকভাবে লিখিত কোনো কিতাব ছিল না। এমন ভাবে প্রায় 100 বছর অতিবাহিত হয়েছে। কত বছর? 17 না 100 বছর। কত বছর? ওইদিকে কান দিয়ে না, মানে আমাদের কথা চালাই আছে, সময় তার গতিতে চলে যায়। ঠিক আছে? আল্লাহর রাসূলের ইন্তেকাল 11 হিজরিতে, বর্তমানে 1447 হিজরি। রাসূলের ইন্তেকাল কত হিজরিতে? জিকির পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসেন আমরা, অন্ধকার থাকলে কি হইল? আমারে তো আর দেখছই আপনারা, মাথুন না আপনারা। আর আমিও তো আপনারা সেরা যে দেখছি না এমন না, অনেকে তো আমি চিনিই। আর মোটামুটি যারা নতুন আসছেন, যা দেখার দেখিলেইছি তো আগে, কে দেখেন আপনারা, এজন্য না দেখলেও অসুবিধা নেই। আচ্ছা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হলো 11 হিজরিতে। কথাগুলো খুব ভালোভাবে বুঝিয়েন। রাসূলের ইন্তেকাল 11 হিজরিতে, আর হাদিস লেখার উদ্যোগ নিলেন যিনি, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। উনি মুসলিম বিশ্বের শাসনভার গ্রহণ করেছিলেন প্রায় 99 হিজরিতে। কত হিজরিতে? এর মানে নবীজির জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত
এমনকি 99 হিজরি পর্যন্ত গতানুগতিকভাবে ধারাবাহিকভাবে অত্যন্ত সুশৃঙ্খলভাবে হাদিস লেখা হয় না। তো হাদিস ছিল কোথায়? ওই আপনার ছোট বাচ্চি যেভাবে মুখস্থ করেছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 পর্যন্ত বলেছে, ঠিক তেমনি ভাবে সেই যুগে ছাত্ররা উস্তাদদের কাছ থেকে হাদিস মুখস্থ করত 1000 2000 50000 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ 6 লাখ পর্যন্ত। এমন ভাবে তারা হাদিস বর্ণনা করতেন, হাদিস মুখস্থ করতেন, হাদিসগুলো বর্ণনা করতেন, উস্তাদদের কাছ থেকে মুখস্থ রাখতেন। আজ আমাদের এই মেয়ে যেইভাবে নবীর হাদিস মুখস্থ রেখেছে, ওই এইভাবেই সেই যুগে হাদিস মুখস্থ রাখা হইতো। ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত মাদারিস থাকবে, আল্লাহর কোরআন যেমন বিলীন হবে না, নবীর হাদিসও বিলীন হবে না। কেন? আল্লাহ তাআলা হাজারো মানুষ তৈরি করে দিবেন। আমার যেই মেয়ে সুন্দর করে কথাও বলতে পারে না, আমার যেই ছেলে সুন্দর করে কথাও বলতে পারে না, আল্লাহ তার মাধ্যমেও আল্লাহর কোরআন এবং নবীর হাদিসকে সংরক্ষণ করবেন। আল্লাহর নবীর যুগে কিছু তো এমনও ছিলেন বেশি বেশি হাদিস বর্ণনা করতেন। তো অনেকের মনে আসতো উনি এত হাদিস কেমনে বর্ণনা করেন? ওনার জেহেন শক্তি, ওনার মেধা শক্তি, স্মরণ শক্তি এত প্রখর ছিল। আল্লাহর নবীর সাহাবীদের মধ্য থেকে সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন, ওনার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। নাম তো শুনেছেন, শুনেন নাই? কি নাম? এই নাম তো আমরা সবারই জানা আছে আলহামদুলিল্লাহ। যদি ওইটা ওনার নাম না, এটা উপনাম। এটা কি? উপনাম। আবু হুরায়রা শব্দের অর্থ হইল বিলাইয়ের বাপ। কার বাপ? হুরায়রা মানে বিলাই, মানে ছোট বিলাই। হুরাইরা মানে ছোট্ট বিলাই। আবু হুরায়রা ছোট্ট বিলাইয়ের বাপ। আবু হুরায়রাকে এই নাম কেন দেওয়া হইল? বলছেন একদিন রাসূল দেখেন আবু হুরায়রা ছোট্ট একটা বিলাইয়ের সাথে খেলাধুলা করছেন। নবীজি দূর থেকে ডাক দিলেন, ইয়া আবা হুরায়রা, ও ছোট্ট বিলাইয়ের বাপ। ওই নাম হয়ে গেছে। এখন আর মানুষ ওনার আসল নাম কি তা জানেই না। মানুষ ওনাকে কি বলে? আবু হুরায়রা বলে। আসল নাম কি জানাই নাই মানুষের। জানা নাই যে কি পরিমাণ জানা নাই। মুহাদ্দিসিনে কেরাম ওনার আসল নাম কি বলতে 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 কেউ 40টাও বলছে। কি নাম ওনার? আব্দুর রহমান ইবনে সাখার নাকি আব্দুল্লাহ ইবনে আমর? কেউ এই দুইটা প্রসিদ্ধ, কিন্তু বলতে 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 গিয়ে কেউ তো বলছেন 40টা পর্যন্ত বলছেন। বলে ওনার নাম এটা ছিল, ওনার নাম এটা ছিল, ওনার নাম এটা ছিল, ওনার নাম এটা ছিল, এইভাবে 40টা পর্যন্ত বর্ণনা করছেন। সুবহানাল্লাহ। মানে উনি ওনার ডাক নামে, উপাধিতে, উপনামে প্রসিদ্ধ ছিলেন। উনি ওনার মূল নাম কি? অনেক জায়গায় দেখছেন না, কিছু জায়গায় আছে, আমরা এদিকে একজন আছে বিআই, এটা নাম না মুসৈর বিআই। এখন মুসৈর বিআই মানে নাম কি মানুষ জানেই না। মুসৈর বিআই ওইটার নাম নেই, ওইটা একটা উপাধি, উপনাম। আল্লাহ নবীজির সাহাবী, নবীজি অনেককে অনেক ভাবে ডাকতেন। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাগ করলেন ফাতেমার উপর। কার উপর? ফাতেমা ওনার কে? স্ত্রী। স্ত্রীর উপরে রাগ কেন আমরা করি না? সব ফ্যামিলিতেই ঝামেলা আছে, কিছু না কিছু আছেই তো। আরে ওনারা তো বাঁকা হাড্ডির তৈরি, একটু আধটু একটু বেশ কম হইবই তো। স্বামী দেখবেন মাঝে মধ্যে রাগ করবেন। আলী রাদিয়াল্লাহু আনহু রাগ করছেন, রাগ কইরা যাইবেন আর কই? উনি গিয়া মসজিদে ঘুমাই রইছেন। সুবহানাল্লাহ। আমরা দেশের মানুষের বউ রূপে রাগ করিয়া কই যায়?